আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কামুস ও সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমরা নতুন একটি দর্স নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আজকের দর্স আমরা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে আগের দর্সগুলো দেখে নেবেন। যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, আগের দর্সের সাথে পিছনের এক দর্সের সাথে আরেক দর্সের সম্পর্ক রয়েছে। এই কারণে আপনারা যদি ধারাবাহিকভাবে আলোচনাগুলো দেখেন তাহলে এই কিতাবটি পড়ানো এবং এই কিতাবটি পড়াটা আপনাদের জন্য সহজ হবে। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুযারি। আজকের আলোচনা হবে ফেলে মুযারির শেষে কিভাবে নসব হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আরবি ভাষাতে কিছু হরফ আছে যে হরফগুলো মুযারে ফেলের শেষে নসব দিয়ে থাকে। সে হরফগুলো হচ্ছে আন, লান, কাই, ইদান। এই চারটা হরফ ফেলে মুযারের শেষে কি দিয়ে থাকে? নসব দিয়ে থাকে। নিচে শুধু লান হরফটি দিয়ে অর্থসহ উদাহরণ দেওয়া হলো, বাকি অন্যগুলো তুমি সামনে জানবে। তাহলে এখানে আমরা যেহেতু এটা সরফের কিতাব, সরফের কিতাবের ভিতরে মূল আমাদের কাজ হলো যে ফেলে মুযারে কিভাবে নসব গ্রহণ করে এটা দেখানো উদ্দেশ্য। তাই এই কারণে আমরা এখানে শুধু একটি হরফ দিয়েই আপনাদেরকে এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। আচ্ছা, মনে রেখো ফেলের আকৃতি বা গঠনগত ভিন্নতার কারণে নসব এর আলামত বিভিন্ন রকম হয়, যা তুমি সামনে দেখতে ও জানতে পারবে। কারণ ফেলের ভিতরে অনেক প্রকার ফেল হয়, আপনারা জানেন। সহি হয়, আজওয়াফ হয়, নাকেস হয়। এই যে ফেলের ভিন্নতার কারণে নসবের আলামতের মাঝেও ভিন্ন হয়ে থাকে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আচ্ছা, লান হরফটি মুযারে ফেলকে মুস্তাকবালের জন্য খাস করে দেয়। লান হরফটির কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য হলো মুযারে ফেলকে মুস্তাকবালের জন্য খাস করে দেয় এবং মুসবাত ফেলকে মানফিতে রূপান্তরিত করে। তার মানে হা বাচক ফেলকে না বাচকে রূপান্তরিত করে দেয়। এবং আরেকটা কাজ কি করে? মানফি এর অর্থকে জোরদার করে। তার মানে না বাচকের অর্থের উপরে জোর দেয়, অর্থাৎ কখনো বা কিছুতেই এমন অর্থ দেয়। এই হলো লান হরফটির কিছু বৈশিষ্ট্য। এবার দেখেন আন্নাফিউল মুআক্কাদ বিলান ফিল মুস্তাকবালিল মারুফ। এখানে দেখেন মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ। দেখেন লাইয়াফ আলা, লান তাফআলা। তাহলে দেখেন লাইয়াফ আলা শব্দের শেষে এখানে স্পষ্টভাবে জবর দ্বারা নসব হচ্ছে। মূল ফেলটা ছিল ইয়াফ আলু, শব্দের শেষে লাম অক্ষরে পেশ ছিল। এখন এই যে লান হরফটি এসে শব্দের শেষে নসব দিচ্ছে জবর দ্বারা। তাহলে লাইয়াফ আলা, লান তাফআলা অর্থ কি করছি? সে কখনো বা কিছুতেই করবে না। তারপরে এখানে দেখেন লান তাফআলা, লান তাফআলি, তুমি কখনো বা কিছুতেই করবে না। এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, এক নাম্বার টিকা আছে, এই টিকাটাতে আমরা বিস্তারিত বলবো। এখানে দেখেন ইয়ার উপরে সাকিন হয়েছে। তাহলে সাকিন হলে কিভাবে নসব হলো? এখানে তো নসব হতে হলে তো জবর লাগতো, কথার কথা। তাহলে এখানে তো সাকিন, কিভাবে নসব হলো এটা আমরা সামনে বলছি, এটা মনে রাখবেন। তারপরে দেখেন লান আফআলা, আমি কখনো বা কিছুতেই করব না। এখানেও দেখেন জবর দ্বারা নসব হয়েছে, তাহলে এটা ওয়াহেদ। এবার তাসনিয়াটা দেখেন লাইয়াফআলা, লান তাফআলা, তারা দুইজন কখনো বা কিছুতেই করবে না। এখানে দেখেন ইয়াফআলা, তাহলে টান হচ্ছে শেষে। টান হলে তো এই যে হামজার উপরে কি হয়? সাকিন হবে, মদ হচ্ছে। তাহলে এখানে তো শব্দের শেষ অক্ষরে কি হলো না? জবর হচ্ছে না। তাহলে নসব হলো কিভাবে? এখানে মূল ফেলটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে মূল ফেলটা ছিল হলো ইয়াফআলানি, নুন যে নি, তাসনিয়া ফেলের ক্ষেত্রে। তাহলে এখানে নসবের আলামতের ক্ষেত্রে কিন্তু নুন নেই। তাহলে আমরা বলবো যে তাসনিয়া ফেলের ক্ষেত্রে নসব হয় ফেলের শেষে নুনকে হজফ করে বা ফেলে দেওয়ার মাধ্যমে।
তাহলে এখানে দেখেন লাইয়াফআলা লান তাফআলা, নুন নেই শেষে। তারপরে এখানে দেখেন হাজেরের ক্ষেত্রে লান তাফআলা লান তাফআলা, এখানেও দেখেন নুন নেই। তাহলে অর্থ হলো তোমরা দুইজন কখনো বা কিছুতেই করবে না। তাহলে তাসনিয়া ফেলের এই চারটার ক্ষেত্রে, তার মানে গায়েবের দুইটা মুজাক্কার মুয়ান্নাস আর হাজেরের দুইটা মুজাক্কার মুয়ান্নাস, এই চারটা ফেল তাসনিয়া, এই চারটা গায়েব এবং হাজেরের ফেলের ক্ষেত্রে নসব হবে নুনকে হজফ করে, মনে রাখবেন এটা। তারপরে এখানে দেখেন মুতাকাল্লিমের ক্ষেত্রে লান নাফআলা, এখানে আবার দেখেন স্পষ্টভাবে নসব হয়েছে জবর দ্বারা, আমরা দুইজন কখনো বা কিছুতেই করব না। আচ্ছা, এইবার এক নাম্বার টিকায় যে আমরা এখানে এক নাম্বার টিকা তাফআলিনার, এখানে দেখেন এক নাম্বার টিকা লান তাফআলি, এই ফেলটির মূল ছিল হলো তাফআলিনা, নুন জবর না, কিন্তু শেষে নুনকে হজফ করে নসব দেওয়া হয়েছে। তাহলে এই যে ওয়াহেদের হাজেরের মুয়ান্নাস হাজের ফেলকে আমরা নসব দিলাম কিভাবে? শেষে যেই নুন ছিল এই নুনকে হজফ করার মাধ্যমে। আচ্ছা, তাহলে এই যে যেই নুনকে আমরা হজফ করলাম, এই নুনকে এরাবের পরিভাষায় বলা হয় নুনুল এরাব। আচ্ছা, নুনুল এরাব যুক্ত 7টি সিগা যা নসব ও জজম অবস্থায় পড়ে যায়। তাহলে নুনুল এরাব যুক্ত কয়টা সিগা রয়েছে? 7টা। এই 7টা সিগার ক্ষেত্রে নসবের আলামত এবং জজমের আলামতের ক্ষেত্রে এই নুনগুলো সবসময় পড়ে যায়। সেই 7টি সিগা কি কি আমরা সামনে একসাথে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এইবার দেখেন জমা লাইয়াফআলু লান তাফআলনা, লাইয়াফআলু লাইয়াফআলনা, এখানেও দেখেন নসব হচ্ছে শব্দের শেষে তো কি সাকিন, তাহলে এটা নসব হলো কিভাবে? এই ফেলটার মূল দেখেন, এই ফেলটার মূল ছিল হলো ইয়াফআলুনা, নুন জবর না, তাহলে এখানে দেখেন নসব অবস্থায় কিন্তু নুন নাই। তাহলে আমরা বলবো যে জমা গায়েব মুয়ান্নাসের সিগার ক্ষেত্রে কি থাকছে? নুনকে ফেলে দিয়ে নসব দেওয়া হচ্ছে, হজফ করে নসব দেওয়া হচ্ছে। তারপরে মুয়ান্নাসের ক্ষেত্রে দেখেন কোনো পরিবর্তন নাই, মুয়ান্নাসের মূল ফেলের রূপটাও যেমন ছিল নসবের ক্ষেত্রেও একই রূপে আছে। তারপরেও এখানে ধরে নিতে হবে যে এই যে ইয়াফআল না, এটা নসবের অবস্থাতে আছে। কি কারণে আমরা এই কথা বলবো? যে শুরুতে একজন নাসেব দানকারী আছে, হরফ আছে, এই কারণে ধরে নিতে হবে ইয়াফআলনা এটা নসবের অবস্থাতে হালতে আছে। তারপরে এখানে দেখেন হাজেরের ক্ষেত্রে মুজাক্কার লান তাফআলু, এখানেও দেখেন শেষে মূল ফেলের শেষে নুন ছিল কিন্তু নসব অবস্থায় নুন নাই। তার মানে এই যে আপনার জমা হাজেরের মুজাক্কার ফেলের ক্ষেত্রে কি করা হয়? নুনকে ফেলে দিয়ে নসব দেওয়া হচ্ছে। তাহলে জমা গায়েবের মুজাক্কার এবং হাজেরের মুজাক্কার এই দুইটা ফেলের ক্ষেত্রে নুনকে হজফ করে নসব দেওয়া হচ্ছে, এটা মনে রাখবেন। তারপরে এখানে দেখেন লান তাফআলনা, এখানে কোনো পরিবর্তন নেই, কিন্তু তারপরেও ধরে নিতে হবে নসব হয়েছে। মূল ফেলেও যেমন ছিল এই নসবের অবস্থাও একই রকম। আচ্ছা, অর্থ হলো তোমরা কখনো বা কিছুতেই করবে না। এবার মুতাকাল্লিম লান নাফআলা, এখানে কি হয়েছে? নসব হয়েছে স্পষ্ট জবর দ্বারা, হরকত দ্বারা, আমরা কখনো বা কিছুতেই করব না। তাহলে এটা হলো মারুফ গেল। এবার দেখেন মাজহুলের সিগাগুলো, মাজহুলের সিগাগুলো একবারে মারুফের মতোই নসব গ্রহণ করবে। মারুফ যেভাবে নসব গ্রহণ করেছিল মাজহুলের সিগাগুলো একই রূপে নসব গ্রহণ করবে। দেখেন লান ইউফআলা লান তুফআলা, লান তুফআলা লান তুফআলি, লান উফআলা, স্পষ্ট। তাকে কখনো বা কিছুতেই করা হবে না, তোমাকে কখনো বা কিছুতেই করা হবে না, আমাকে কখনো বা কিছুতেই করা হবে না। তারপরে দেখেন তাসনিয়ার ক্ষেত্রে দেখেন লান ইউফআলা লান তুফআলা, লান তুফআলা লান তুফআলা, লান নুফআলা। তাহলে এখানে তাসনিয়া মারুফের ক্ষেত্রেও যেমন নুনকে ফেলে দিয়ে নসব দেওয়া হয়েছিল, মাজহুলের ক্ষেত্রেও দেখেন নুন নেই তাসনিয়া ফেলের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখেন জমা লান ইউফআলু লান ইউফআলনা, এখানেও দেখেন মারুফের মতোই নুনকে ফেলে দিয়ে নসব দেওয়া হয়েছে। লান তুফআলু লান তুফআলনা, লান নুফআলা।
তাহলে স্পষ্ট হলো মারুফ আর মাজহুলের মাঝে কোনো পার্থক্য নেই নসব দেওয়ার ক্ষেত্রে, শুধু অর্থের মাঝে পার্থক্য হবে। উপরের নিয়মের সাথে মিলিয়ে অন্যান্য ফেলে মুজারে এর শুরুতে লান যুক্ত করে অর্থসহ মুখস্থ করো। এখানে আমরা একটি হরফের অর্থ দিয়েছি, বাকিগুলো তোমরা সামনে জানবে। তার মানে আপনারা এখন থেকে যত ফেল পড়বেন, সিগা পড়বেন, এই সমস্ত সিগার শুরুতে সহি এবং আজওয়াফের, সহি এবং মাহমুজের যত ফেল পড়বেন সবগুলো ফেলের শুরুতে এখন থেকে লান যুক্ত করে আপনারা সিলসিলাগুলো অর্থসহ পড়বেন। আচ্ছা, নসব গেল, এবার হলো জাজেম কিভাবে দিবেন। আল হুরুফুল জাজিমাতু লিল ফি'লিল মুজারি। আচ্ছা, আরবি ভাষাতে কিছু হরফ আছে যেই হরফগুলো মুজারে ফেলের শেষে জজম দিয়ে থাকে। উপরে আমরা নসব বললাম, এখন জজম বলবো। তাহলে দেখেন, লাম, লাম্মা, ইন, লামুল আমর, লামুর নাহি, লামুল আমর। তাহলে এই পাঁচটা কি করে হরফ ফেলে মুজারের শেষে জজম দান করে থাকে। আচ্ছা, নিচে শুধু লাম হরফটি দিয়ে অর্থসহ উদাহরণ দেওয়া হলো, আর বাকি লামুল আমর ও লামুন নাহি সম্পর্কে তুমি আগেই জেনেছো, বাকি ইন ও লাম্মা সম্পর্কে সামনে জানবে। যেহেতু এই কিতাবটা হলো সরফি কিতাব, এখানে শুধু দেখানোর উদ্দেশ্য হলো কিভাবে জজম হয়, এখানে আর কোনো উদ্দেশ্য নেই। এই কারণে আমরা শুধু লামটা দিয়ে এখানে আলামতগুলো দেখাবো আপনাদেরকে। মনে রেখো, ফেলের আকৃতি বা গঠনগত ভিন্নতার কারণে জজম এর আলামত বিভিন্ন রকম হয়, যা তুমি সামনে দেখতে ও জানতে পারবে। লাম হরফটি মুজারে ফেলকে মাজি মানফিতে রূপান্তরিত করে, অর্থাৎ লাম ইয়াফআল, সে করেনি, এমন অর্থ দেয়। এবার দেখেন মারুফ ওয়াহিদ, লাম ইয়াফআল লাম তাফআল। তাহলে দেখেন শব্দের শেষে এই যে স্পষ্টভাবে সাকিন দ্বারা কি করা হচ্ছে, জজম দেওয়া হচ্ছে। তারপরে দেখেন সে করেনি, অর্থ সে করেনি। লাম তাফআল লাম তাফআলি, এখানে দেখেন তাসনিয়ার এলো আপনার মুয়ান্নাস, হাজের মুয়ান্নাসের ক্ষেত্রে মারুফের ক্ষেত্রে যেমন নসব দেওয়া হয়েছিল নুনকে হযফ করে, ঠিক এখানেও জজম দেওয়া হচ্ছে কি করে, নুনকে ফেলে দিয়ে বা হযফ করে। তারপরে এখানে দেখেন লাম আফআল, এখানে আবার স্পষ্টভাবে সাকিন দ্বারা কি হয়েছে, জজম হয়েছে। তারপরে তাসনিয়ার ক্ষেত্রে দেখেন একই রকম মারুফের মতোই, লাম ইয়াফআলা লাম তাফআলা, এখানে নুনকে ফেলে দিয়ে কি করা হয়েছে, জজম দেওয়া হচ্ছে। তারপরে দেখেন লাম তাফআলা লাম তাফআলা, তাহলে এই চারটি ফেলের অবস্থা একই রকম, নুনকে ফেলে দিয়ে জজম দেওয়া হচ্ছে। এবার দেখেন মুতাকাল্লিম লাম নাফআল, এখানে আবার স্পষ্টভাবে সাকিন দ্বারা জজম দেওয়া হচ্ছে। এবার দেখেন জমাও একই রকম, লাম ইয়াফআলু লাম ইয়াফআল না, এখানেও দেখেন নসবের মতো, যেমন নুনকে ফেলে দিয়ে নসব দেওয়া হয়েছিল, ঠিক এখানেও নুনকে ফেলে দিয়ে জজম দেওয়া হচ্ছে। যেমন লাম ইয়াফআলু না ছিল মূল ফেলের ক্ষেত্রে, তাহলে আমরা জজম দিলাম কিভাবে, নুনকে হযফ করে। কিন্তু এখানে দেখেন লাম ইয়াফআল না, শেষে কি জবর না, শেষে আমরা স্পষ্টভাবে জবর দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ধরে নিতে হবে যে এই ইয়াফআল না, এই ফেলটা জজমের অবস্থাতে আছে বা হালাতে আছে। কিসের কারণে, এর শুরুতে একটা লাম আছে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা পরিবর্তন হচ্ছে না কিসের কারণে, বলছে জমা, মুয়ান্নাস, গায়েব এবং হাজেরের সিগাটা কখনো পরিবর্তন হয় না, এই কারণে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এইবার দেখেন হাজের, লাম তাফআলু, নুন ছিল, নুনকে ফেলে দিয়ে কি করা হয়েছে, জজম দেওয়া হচ্ছে। এখানে আপনারা এই যে ওয়াওয়ের উপরে যে সাকিন, এই সাকিন দেখে মনে করবেন না যে এইটা হলো, এই সাকিনটাই হলো জজম, এটা কখনো মনে করবেন না, এটা মনে করলে ভুল হবে। কারণ এখানে নুন ছিল মূল ফেলের ক্ষেত্রে, নুনকে ফেলে দিয়ে তারপরে কি করা হয়েছে, জজম দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখেন লাম নাফ আল, এখানে আবার সাকিন দ্বারা জজম দেওয়া হয়েছে, কারণ এই মূল ফেলটার রূপ হলো নাফ আলু, শেষে পেশ ছিল, পেশের পরিবর্তে এখানে কি করা হয়েছে, সাকিন দ্বারা জজম দেওয়া হয়েছে।
আশা করি বুঝতে পারছেন সহজেই। তারপরে দেখেন মাজহুল, মাজহুলগুলো মারুফের মতোই, লাম ইউফআল, লাম তুফআল, লাম তুফআল, লাম তুফআলি, এই যে এখানে নুনকে ফেলে দেওয়া হয়েছে। তারপরে লাম উফআল, আমাকে করা হয়নি, অর্থের ভিতরে পরিবর্তন। আর জজমের আলামতের মাঝে কোনো পরিবর্তন নেই, মারুফও যেমন মাজহুলও একই রকম। লাম ইউফআলা তাসনিয়া, দেখেন এখানেও নুনকে ফেলে দিয়ে কি করা হচ্ছে, জজম দেওয়া হচ্ছে। আবার এখানে মুতাকাল্লিমের ক্ষেত্রে সাকিন দ্বারা জজম দেওয়া হচ্ছে। এবার জমা দেখেন, লাম ইউফআলু, এখানেও দেখেন নুন ছিল, নুনকে ফেলে দিয়ে জজম দেওয়া হচ্ছে। এখানে ওয়াবের উপরে যেই জজম আছে বা সাকিন, এটা দেখে আপনারা মনে করবেন না এটাই হলো আলামত, এটা কিন্তু আলামত না। এখানে আলামত হলো যে শেষে নুন ছিল, নুনকে ফেলে দিয়ে কি করা হয়েছে, জজম দেওয়া হচ্ছে। তাহলে লাম ইউফআলু, লাম ইউফআলনা, লাম তুফআলু, লাম তুফআলনা, লাম নুফআলু, এই যে এখানে হলো আলামতটা হলো এই যে লামের উপরে সাকিন, এটা হলো জজমের আলামত। উপরের নিয়মের সাথে মিলিয়ে অন্যান্য ফেলে মুজারে এর শুরুতে লাম যুক্ত করে অর্থসহ মুখস্থ করো। আশা করি আপনারা আজকে বুঝতে পারলেন যে ফেলে মুজারে অর্থাৎ সহি এবং মাহমুজ, এই ফেলগুলোর মুজারে ফেলের শেষে কিভাবে নসব এবং জজম দিতে হয়। আচ্ছা, এবার আমরা বলবো যেই 7টি সিগার শেষে নুন ফেলে দিয়ে জজম দিতে হয়, এগুলো আমরা একত্রে দেখাচ্ছি। দেখেন, নুনুল এরাব যুক্ত 7টি সিগা যা নসব ও জজম অবস্থায় পড়ে যায়। তাহলে সিগা মূল রূপ, জজম, নসব ও জজমের অবস্থা। তাহলে সিগা মূল রূপ দেখেন তাফআলিনা, এটা কিসের সিগা, ওয়াহেদ মুয়ান্নাস হাজের। তাহলে জজম ও নসব হলো কিভাবে, এই যে নুনকে ফেলে দিয়ে। তাহলে তাফআলি না ছিল, এখানে কি হচ্ছে, তাফআলি। এখানে তাসনিয়ার ক্ষেত্রে ইয়াফআলানি, তাফআলানি, 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 এই কয়টা হলো আপনার তাসনিয়া। তাহলে এখানে দেখেন এই নিচের একটা শেষেও নুন নেই, তাহলে এখানে নুনকে ফেলে দিয়ে কি করা হচ্ছে, নসব জজম দেওয়া হচ্ছে। এইবার দেখেন এখানে দেখেন ইয়াফআলুনা গায়েব আর তাফআলুনা হাজির। তাহলে এগুলোর শেষে নুন আছে, কিন্তু নসব ও জজম অবস্থায় দেখেন নুন নেই, নুন হজফ করে দেওয়া হয়েছে। তাহলে আপনারা আশা করি আজকে খুব ভালোভাবে বুঝতে পারলেন যে নসবের আলামত ও জজমের আলামতগুলো কিভাবে হয়ে থাকে। আচ্ছা, আমরা এই কিতাবের শেষে তামরিন যুক্ত করেছি। ছাত্ররা আমাদের এই কিতাব থেকে সরব শিখবে, সরব শেখার সাথে সাথে আরবি বাক্য গঠন, আরবিতে কথা বলা, আরবি ব্যবহার এই কিতাব থেকে ইনশাল্লাহ তারা শিখতে পারবে। এখানে তামরিন বাংলা আরবি দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের আরো কয়েকটা কিতাব আছে, এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমরা 2টা কিতাবের উপরে এইভাবে দর্শে আলোচনা করেছি, তারকিবের প্রথম খণ্ড নিয়ে, এবং এখানে এই যে সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি এই কিতাবগুলো আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে আমাদের সাথে মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন। এইভাবে আমরা ধারাবাহিকভাবে দর্শী বিভিন্ন কিতাব নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি